হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করব এইচএসকে 4 এর রাইটিং পার্টের সেকশন 2 এর। অ্যান্ড আমি গত ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিছি, যারা ওই ভিডিওটা দেখেন না ওইটা দেখে নিন। সো চলুন, এখানে কিছু স্ট্রাকচার লিখে দিছি, আমরা ওই স্ট্রাকচারগুলো ফলো করে আজকের কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রথমটা দেখেন, প্রথম যে ছবিটা এটার মধ্যে কি দেখতে পাইতেছেন? একটা মেয়ে, রাইট? সো আমি লিখলাম একটা মেয়ে চোখ নই হাই। আচ্ছা, এই জিনিসটা আপনাদের দেখাতে হবো। নই হাই শব্দটা কীভাবে লেখে? এন ইউ এইচ এ আই, নই হাই, নট এন ইউ। এন ইউ দিলে আপনি নই হাই শব্দটা খুঁজে পাবেন না। দিতে হবো কি? এন বি। ওকে, অ্যান্ড দেন টাইম যায়। আপনারা যে কোনো একটা র্যান্ডম টাইম দিয়ে দিতে পারেন, যেহেতু এটা একটা বারবার পূর্বে আমি একটা অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব বসাইছি। শ্যাং শিফু, একটা মেয়ে এখন জামাটা ট্রাই করতে চাইতে আছে, অথবা আপনারা সময়টা আগে বলতে পারেন। শ্যান যায় চোখনই হাই যাই, একটা জায়গার নাম যাই সাংদিয়ান শিফু। এই মেয়েটা এখন কোথায়? দোকানের মধ্যে কাপড় ট্রাই দিতে আছে। এখানে দেখেন একটা মানুষ, মনে হয় উনি উত্তর জানে না। উত্তর এখানে দেওয়া আছে কি ওয়ার্ড দান চোখন নান হাই। দেন এখানে র্যান্ডম একটা টাইম আপনারা বসা দিবেন। পুচি দাও, কি জানে না। দেন নাউন, ভার্ব, নাউন, অ্যাডভার্ব, যেটা হচ্ছে আমরা গত ভিডিওতে স্ট্রাকচারটা দেখছিলাম। টাইম, সাবজেক্ট। এটা দেখেন কি দেখতে পাইতেছেন? একটা মেয়ে জিনতেন, র্যান্ডম একটা টাইম ধরে নিলাম। জিনতেন শিয়াউ, আজকে বিকালবেলা ফংজিন হ্যান মেইলি। সিনারি অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর। সো আপনারা চাইলে এটাও বলতে পারেন যে এখানের পরিবেশ অনেক সুন্দর। চলে দা ফংজিন, এখানের পরিবেশ হ্যান মেই। যদি আপনারা অন্য কোনো অ্যাডভার্ব বলতে চান, অন্যগুলো বলবেন। আমরা গত ভিডিওতে অনেকগুলো অ্যাডভার্ব নিয়ে কথা বলছি, এখানে অনেকগুলো অ্যাডভার্ব আছে, আপনারা যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারেন। সো আমরা দেখলাম এখানে কি আছে? টাইম, টাইমের পরে কি আছে? সাবজেক্ট, অ্যান্ড দেন হ্যান, অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ। হ্যান বলতে কি? হ্যান হচ্ছে অ্যাডভার্ব। এটার ভিতরে দেখেন একটা মেয়ে কি করতে আছে? ঘুমাইতে আছে। অ্যান্ড এখানে দেওয়া আছে ও ঘুম থেকে উঠছে বা উঠবো। সো আমি বললাম যে চগনুই হাই, এই মেয়েটা মেথিয়ান যাও সাং পা দিয়েন। এটা একটা টাইম সিং, অথবা এই ভার্বের পূর্বে আপনারা চাইলে আরও ইয়া বসাইতে পারেন, অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব। বাট আমি বলবো যে এটার বেশি বড় করার দরকার নাই। যতটুকু আপনারা মনে করেন যে সেভ, হ্যাঁ আপনারা যা লেখছেন ইটস ওকে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনারা বাড়াইতে পারেন সেন্টেন্স, আপনাদের খুশি। বাট ভুল করা যাবে না। আবার কিছু না লেখার থেকেও কিছু লেখা ভালো। যদি কিছু নাই পারেন তাহলে হচ্ছে কিছু লিখে দিবেন। দেখেন এখানে এই ছবিটা থেকে কি দেখতে পাইতেছেন? এই মেয়েটার কাপড় নোংরা, রাইট? সো আমি লিখলাম যে শ্যান যায়। আপনারা যে কোনো একটা র্যান্ডম সময় বলে দেবেন। চোখন নই হাই দ্য ইফ, দা আমরা জানি, রাইট? দা মানে কি? র, আমার, তোমার, তার। চোখন নই হাই যা দা ইফ হ্যান যা। এ হ্যান কি? অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের পরিবর্তে আপনারা আরও অনেকগুলো অ্যাডভার্ব বসাতে পারেন। এই সময়ের পরিবর্তে আপনারা আরও অনেক সময় বসাতে পারেন।
সো আমরা দেখলাম একটা স্ট্রাকচারের মাধ্যমে সবগুলো কোশ্চেনের কীভাবে উত্তর দিতে হয়। আমরা এখন আরেকটা কোশ্চেন দেখি, চলুন। সো এটা আরেকটা কোশ্চেন। এখানে দেখেন কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন এটা হচ্ছে রিজা। রিজা মানে হচ্ছে ডায়েরি। সো প্রথমে আমি একটা সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট এই মেয়েটা, অ্যান্ড দেন জিনথিয়ান ওয়ানসাং আজকে রাতে, এটা কি টাইম, শিয়াং অক্সিলারি ভার্ব, শিয়ে ভার্ব, দেন রিজ নাউন। আজকে এই মেয়েটা একটা ডায়েরি লিখতে চায়। সো যে স্ট্রাকচার আপনাদের শিখেছি এখানে, এই স্ট্রাকচার ফলো করে আমি সবগুলো সেন্টেন্স তৈরি করতে আসছি। দেখেন এখানে দেখেন একটা খাবার দেওয়া আছে। যদি এই খাবারের নাম আপনারা না জানেন তাহলে বলবেন যে চাইনিজ ফুড, যেহেতু আমরা চায়নায় আছি, চাইনিজ ফুড। থা এটা একটা সাবজেক্ট, যেহেতু এখানে কোনো কিছু নাই, আমি থা শব্দটা বলে দিলাম। থা মিনথেন, মিনথেন টাইম, শ্যাং চাং সে আগামীকাল টেস্ট করতে চায় চাইনিজ ফুড, চং গুয়াদা চায়। অথবা যদি আপনারা এই খাবারটার নাম জানেন তখন বলতে পারেন যে নিশিয়াং চাং ইকো জিয়াও জামা, চাং এশিয়া ইকো জিয়াও জামা। আপনি কি একটা ডাম্পলিং টেস্ট করতে চান? অ্যান্ড এখানে একটা ডিম দেওয়া আছে, ডিমটা হচ্ছে বাঙ্গা। সো আপনি বলতে পারেন প্রথমে টাইম জিনতিয়ান যাও সাং চগ জিদান তাফলা, আজকে সকালে এই ডিমটা ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে এটা হচ্ছে একটা অ্যাকশন। আবার আপনারা বলতে পারেন চিনতেন যাও সাং জগৎ জিতেন পোলা, এটা একটা অবস্থা। আজকে সকালে ডিমের অবস্থাটা কেমন ছিল? বাঙ্গা ছিল। সো তাপও এটা হচ্ছে একটা অ্যাকশন, যে ডিমটা ভাঙ্গা হয়েছে। অ্যান্ড শুধু পোলা মানে হচ্ছে ডিমটা ভাঙ্গা অবস্থায় ছিল। এই ছবির ভিতরে কি দেখতে পাচ্ছেন? সাবজেক্ট বাবা এবং ছেলে। সো আমি লিখলাম জিনথিয়ান বাবা এবং ছেলে, শ্যাং অক্সিলারি ভার্ব, and then চু ভার্ব, লিয়াং খোয়াই দাদি ফাং। লিয়াং খোয়াই মানে কি? কু। লিয়াং খোয়াই দাদি ফাং। আজকে বাবা এবং ছেলে কোথায় যাব? লিয়াং খোয়াই দাদি ফাং, একটা ভালো ঠান্ডা পরিবেশে যাব। এখানে যদি আপনারা জানেন এখানে যে সি বিচটা আছে এটা চাইনিজ, তখন আপনারা ওইটাও ইউজ করতে পারবেন। যদি কোনো কিছু না জানেন তাহলে দরকার নাই ইউজ করার, জাস্ট আমি যে স্ট্রাকচার দিচ্ছি ওইটা ফলো করে একটা সেন্টেন্স লিখে দেবেন। সো এখানে কি দেওয়া আছে? প্রথমে সাবজেক্ট লিখলাম, এখানে কে? একটা ছোট মেয়ে, চোখ শ্যাওনি হাই হ্যান হোপ। সো আপনারা চাইলে এখানে সময় ইউজ করে দিতে পারেন, শিয়ান যায় চোখ শ্যাওনি হাই হ্যান হোপ, অথবা শিয়ান যায়, আর কি বলা যেতে পারে, অথবা আপনারা বলতে পারেন এই মেয়েটা কোথাও একটা জায়গায় গেছে, তারপরে সে অনেক, না এটা বেশি কঠিন হয়ে যায়। চিন্তিয়ান থাহান ওপ, আজকে সে অনেক অ্যাক্টিভ লাইভলি।